বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এক সাপের নাম ইয়েলো বেলিড। এর আগে বিশ্বের নানা প্রান্তে দেখা গেলেও সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে বাংলাদেশেও কোনো নির্দিষ্ট এলাকা নয়, বরং সমুদ্র উপকূলীয় অঞ্চলের নানা জায়গায় দেখা মিলছে ভয়ঙ্কর এই সাপের। একবার কামড় দিলে তাৎক্ষণিক মৃত্যুর সম্ভাবনাই বেশি, এমনকি কয়েক মিনিটে শরীর নিস্তেজ হয়ে প্রাণ হারাতে পারে মানুষ। ফলে সমুদ্র এলাকাগুলোতে যাওয়া পর্যটকদের জন্য বড় এক বিপদের নাম হতে পারে ইয়েলো বেলিড। যে কারণে দেশের সমুদ্র কেন্দ্রিক পর্যটন এলাকাগুলোতে আরো সচেতনতা বাড়ানো হচ্ছে জনমানুষের স্বার্থে। সচেতন হতে হবে পর্যটকদেরও। কিন্তু কিভাবে চেনা যাবে ভয়ঙ্কর এই সাপ, পাশাপাশি কতটা ভয়ঙ্কর হতে পারে দেশের সামুদ্রিক অঞ্চলে থাকা এই ইয়েলো বেলিড? সাপ ভয় পান না এমন মানুষের সংখ্যা হাতে গোনাই। বাকি সব মানুষই সাপের ভয়ে থাকেন আতঙ্কিত, কারণ সাপ নিয়ে মানুষের মধ্যে আতঙ্কের শেষ নেই। দেখা মাত্রই শরীরে কাঁপুনি ধরে যায় অনেকের, আবার অনেকেই সাপ দেখে উপভোগ করেন। তবে সাপ দেখার সাপের কামড় খাওয়া একদমই ভিন্ন বিষয়। তার উপর সাপ যদি হয় সবচেয়ে বিষাক্ত কোনো সাপ, তাহলে তো কথাই নেই। কারণ সাপ নিঃসন্দেহে পৃথিবীর অন্যতম বিষাক্ত এবং ভয়ঙ্কর প্রাণীগুলোর একটি। তাদের মধ্যে ইয়েলো বেলিড সি স্নেক চতুর্থ বিষধর সাপ। তবে এই ধরনের সাপ সচরাচর খুব একটা দেখা যায় না, দেখা গেলেও চিনতে পারেন না অনেকে, তাই বিপদের সংখ্যা থেকেই যায়। তবে মজার বিষয় হচ্ছে হলুদ রঙের পেটযুক্ত কালো এই সামুদ্রিক সাপটি দেখতে যতটা সুন্দর তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর। সাধারণত 2.5 থেকে 3 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে ইয়েলো বেলিড নামক সামুদ্রিক এই সাপ। এই বিষধর সামুদ্রিক সাপের লেজের অংশটি নৌকোর দাঁড়ের মতো চ্যাপ্টা, আর মুখটা অনেকটা হাস্যের ঠোঁটের মতো। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের বেশ কিছু উপকূলীয় এলাকায় দেখা যাচ্ছে বিষধর এই সাপটি। বলা হয়ে থাকে বেলিড সি স্নেক সাপের এক ছোবলেই মৃত্যু অনিবার্য। সাধারণত উপকূলের কয়েক কিলোমিটার মধ্যে এই সাপ পাওয়া যায়। বেশিরভাগ সময় অগভীর পানিতে থাকতে পছন্দ করে এই প্রজাতির সাপ। বিশ্বের স্থল ও সমুদ্রভাগের সব সাপের মধ্যে ইয়েলো বেলিড সি সাপটি চতুর্থ বিষধর সাপ হিসেবে বিবেচিত হয়ে আসছে। গেল বছর কক্সবাজার ও কুয়াকাটা অঞ্চলের সমুদ্র সৈকতে দেখা গিয়েছিল বিরল এই সাপটি। কিছুদিন আগে নোয়াখালীর হাতিয়ায় দেখা মিলেছে বিষধর এই ভয়ঙ্কর এই সাপের। তবে প্রশান্ত মহাসাগরের পানির উপরের স্তরে বসবাস হলেও সম্প্রতি কক্সবাজার সমুদ্র সৈকতে দেখা মিলছে এদের। এদিকে গত এক সপ্তাহের ব্যবধানে একাধিক সাপ পাওয়া গেছে বিভিন্ন স্থানে, জানিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই সাপের কামড়ে মানুষ বেঁচে ফিরে না খুব একটা, এমন কথাও প্রচলিত। স্থানীয়দের দাবি, এই নিয়ে এক সপ্তাহে জোয়ারের পানিতে ভেসে এলো 3টি সাপ। এর মধ্যে একটিকে পিটিয়ে মেরে ফেলেছে পর্যটকরা, বাকি 2টি সাপকে বালিচাপা দিয়েছে বিচ কর্মীরা। গেল 5 জুন কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের জোয়ারের পানিতে ভেসে আসে হলুদ পেটযুক্ত ইয়েলো বেলিড সি স্নেক। মে মাসের শেষের দিকে ভেসে আসে প্রজাতির আরো 2টি সাপ। এই সাপের মাথা লম্বা, আকৃতিতে দেহ থেকে ভিন্ন। শরীরের উপরিভাগে অর্ধেক কালো, গাঢ় নীলাভ ও বাদামি রঙের, নিচের অংশ হলুদ, অর্থাৎ দেখে মনে হতে পারে রঙ্গিলা কোনো বিশেষ বস্তু। সচরাচর উপকূলে দেখা মেলে না এসব সাপের। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমে বলেন, হলুদ পেটযুক্ত বা ইয়েলো বেলিড সাপ প্রশান্ত মহাসাগরীয় এবং ভারত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বসবাস করে। এটি বিশ্বের সবচেয়ে বিস্তৃত সাপ। স্বাভাবিকভাবে বঙ্গোপসাগরে এটি বিস্তৃতি রয়েছে। এই সাপটি সাধারণত সৈকত থেকে দূরে সাগরের মুক্ত জলে সাঁতার কাটে। এরা বসবাস করে সাগরের উপরের স্তরে। সাগর তলে এদের দেখা পাওয়া যায় না বললেই চলে। তাই বর্তমানে এই সাপ সম্পর্কে সতর্ক করা হচ্ছে পর্যটকদের। বিশেষ করে বিচ কর্মীরা মাইকিং করে ডিজিটাল ডিসপ্লেতে নানা নির্দেশনা দেওয়া হচ্ছে হোটেল ও সৈকতের প্রবেশ মুখে। যেহেতু সৈকতে বর্ষা মৌসুমে সামুদ্রিক সাপের দেখা মিলছে, তাই এই ব্যাপারে নির্দেশনার পাশাপাশি মাইকিং করা হবে স্থানীয় প্রশাসনের। এদিকে এখনো পর্যন্ত ভয়ঙ্কর বিষধর ইয়েলো বেলিড সি সাপের অ্যান্টিভেনম নেই বাংলাদেশে। তাই সমুদ্র সৈকতে এই ধরনের সাপ দেখলে দূরত্ব বজায় রাখার পরামর্শ বিশেষজ্ঞদের।